আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব ইসমাইল সম্রাট সহ ছাত্র নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলা নিয়ে নোংরা রাজনীতি করছে নূর ও তার চক্র। ধর্ষণের বিচার না পেয়ে তারা বাদীকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। আরো বলা হয়, নূর চক্র সংগঠনের তহবিল তছরূপ করেছে, তাদের নৈতিক স্খলন হয়েছে। তাদের নীতিহীনতার কথা বললেই ছাত্রদল, ছাত্রলীগ ও বাম গোয়েন্দাদের এজেন্ট হিসেবে আখ্যা দেওয়া হয়। গণমানুষের কথা বলে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে মুখের আড়ালে মুখোশ পড়ে আছে ভয়ঙ্কর কিছু সত্য, যা সংগঠনের প্রায় সকলে জানে কিন্তু প্রকাশ করতে চায় না। এর ভয়াবহতা এতটাই প্রকট হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলাকে রাজনীতিকীকরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমকে নোংরাভাবে আক্রমণ করা হয়েছে, যেখানে সংগঠনের প্রায় ৮০% সহযোদ্ধা এই বিষয়ে জানে এবং সমাধানের প্রক্রিয়ায় অনেকেই অংশগ্রহণ করে। এই মামলাটা তখনই রাজনৈতিক মামলা হতো যদি সংগঠনের সবাই এটা অনেক আগে থেকে না জানতো।